আজকে স্বামীজির ভক্তিযোগ যা ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, আজ আমরা সেই বিষয়েই অনুধ্যান করব। ভক্তির বিষয় আপনাদের নতুন নয়, কারণ বিভিন্ন প্রসঙ্গে ভক্তির কথা যেমন এসেছে, একেবারে যা ভক্তি শাস্ত্র রূপে পরিচিত নারদীয় ভক্তি সূত্র তা আমরা পড়েছি। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তির কথাও আলোচনা করা হয়েছে। তারপরেও আমরা স্বামীজির ভক্তি বিষয়ের যে ছোট্ট গ্রন্থ পাওয়া যায়, সেখানে ভক্তির বিষয়ে স্বামীজি বেশ কিছু জিনিস আলোচনা করেছেন। সেই প্রসঙ্গই আমরা করছি এখন স্বামীজির ভক্তিযোগ বিষয়ে। এর আগের দিন আমরা যে বিষয় আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে পরাবিদ্যা এবং পরাভক্তি এই বিষয়ে কথা হচ্ছিল, এবং সেই আলোচনা থেকে এইটি বলা হয়েছিল যে যখন আমরা পরাবিদ্যা যাকে বলি আর যা পরাভক্তি বলতে বোঝানো হয়, দুটো আসলে একই জিনিস। ভক্তির আঙ্গিকে যখন আমরা কথা বলি, তখন যা শ্রেষ্ঠ ভক্তি তাকেই বোঝানো হয়েছে পরাভক্তি রূপে, এবং যখন বিদ্যার আঙ্গিকে কথা বলা হয়, তখন আমরা পরাবিদ্যা বা শ্রেষ্ঠ বিদ্যা সম্বন্ধেই বলা হয়। অর্থাৎ উভয়ই আত্মজ্ঞান লাভের কথাই বলে। সেই দৃষ্টিকোণ থেকে স্বামীজি পরাবিদ্যা এবং পরাভক্তিকে এক বলে বলেছেন। এই ছিল মোটামুটি আমাদের আগের দিনের আলোচনা। আজ আমরা তার পরের অংশটি পড়ব। আশা করছি আপনাদের কাছে বই রয়েছে। যদি বই নাও থাকে, খুব একটা অসুবিধে নেই, কারণ যে কথাগুলো বলা হবে মূলত এটি আপনারা শুনবেন, শোনার জন্যে। বই থাকলে একটা সুবিধেও আছে, একটা অসুবিধেও আছে। অসুবিধে হলো এই, বইয়ের বাইরে যে কথাগুলো বলা হচ্ছে সেটাতে আর মনোযোগ থাকে না তেমন, কারণ আপনি বইটা ফলো করছেন। আর যারা বই ফলো করছেন না, তাদের কাছে এই অপশানটা আছে, সুবিধাটা আছে যে তারা উভয় জিনিস শুনতে পাচ্ছেন। আবার অসুবিধাও আছে যে কি বলছেন মহারাজ কিছু বুঝতে পারছি, বইটা হলে একটু বুঝতে পারত। এটাও একটা সুবিধা অসুবিধা দুই আছে। যাই হোক, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো প্রেম ত্রিকোণাত্মক। প্রেম ত্রিকোণাত্মক, এই হলো আজকের আলোচনার শিরোনাম। স্বামীজিরই এই আলোচনার শিরোনাম তিনি দিয়েছেন, আমরা সেইটি আজকে আলোচনা করব। প্রেম মানে ভগবত প্রেম, ঈশ্বরীয় যে ভালোবাসা, তার সর্বোচ্চ অবস্থাকেই এখানে বোঝানো হয়েছে। এখানে যখন কথা বলা হচ্ছে প্রেম সম্বন্ধে, তখন আমরা মনে রাখব যে পরাভক্তির কথাই বলা হচ্ছে। অর্থাৎ ভক্তির নিম্নতর যে স্তর, অর্থাৎ যেখানে গৌণী ভক্তির কথা বলা হয়েছে, সেটি যখন পরম প্রেমে গিয়ে পৌঁছয়, তাকেই আমরা পরাভক্তি বলেছি। এবং এই যে প্রেম, এইটিকে স্বামীজি আরেকটি দৃষ্টিকোণ থেকে ত্রিকোণাত্মক বলেছেন। ত্রিকোণাত্মক। এখন কেন ত্রিকোণাত্মক বলেছেন? যে যখনই আমরা একটা ত্রিভুজ মনে করি, তখন তার তিনটি কোণ আমাদের কাছে মনে মনে উঠে আসে। এখন এই তিনটে কোণ, বা যদি আপনি তিনটে বাহু দেখেন, তাতে খুব একটা তফাৎ কিছু হবে না। বিষয়টি বোঝার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। কেউ কেউ এ প্রশ্নও মনে উঠতে পারে, কেন স্বামীজি তিন কোণের কথা বলেছেন, তিন বাহু তো বলতে পারতেন, তাই না? খুব টেকনিক্যাল ব্যাপার, কঠিন কঠিন ব্যাপার। যে
আবার আরো কত রকম প্রশ্ন হবে যে এই যে ত্রিভুজটা আঁকা হয়েছে, এইটা কি ত্রিভুজ, কেন এটি স্বামীজি বা বোর্ডে যে এঁকেছেন আপনি, এই ত্রিভুজটা কেন সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, কি কোণী, সে কত রকম প্রশ্ন আসবে, তাই না? কোনো কোণের ব্যাপার এখানে নেই। তিনটে জিনিস এই প্রেম বিষয়টির সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। এইটি বোঝানোর জন্যই স্বামীজি এইভাবে একটি চিত্র আমাদের মনের সামনে তুলে ধরেছে। তাই তিনটে জিনিস এখানে খুব পরিষ্কার। কি বলা হচ্ছে না, যে একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের তিনটে বাহুই বলুন, তিনটে কোণই বলুন, এগুলো না হলে আমরা ত্রিভুজের ধারণা করতে পারছি না। ফলে এই প্রেম জিনিসটিও তিনটে বিষয়ের সঙ্গে সংযুক্ত। কথা হচ্ছে ঈশ্বরীয় ভালোবাসা বা প্রেম। সেই প্রেম কি রকম, স্বামীজির কথাই আমরা প্রথমে পড়ি। প্রেমকে আমরা একটি ত্রিকোণ রূপে প্রকাশ করিতে পারি। প্রথমেই স্বামীজি বলছেন প্রেমকে আমরা ত্রিকোণ রূপে প্রকাশ করতে পারি। উহার কোণগুলি যেন উহার তিনটি অবিভাজ্য বৈশিষ্ট্যের প্রকাশক। তাহলে অবিভাজ্য বৈশিষ্ট্য, সেই জন্যে ত্রিকোণাত্মক বলা হচ্ছে। তার মানে একটা যদি ত্রিভুজ আপনার মনে আসে, নিশ্চয়ই তার তিনটে কোণ থাকতে হবে, আইদার তিনটে বাহু থাকতে হবে, তাহলে আপনি একটা ধারণা করবেন যে এটা ত্রিভুজ। এটা বাদ দিলে ত্রিভুজের ধারণা হবে। সেই জন্যই বলছেন যে প্রেম জিনিসটিকে বোঝানোর জন্য তিনটে জিনিসের সহাবস্থান দরকার। এই জন্যই স্বামীজি ত্রিভুজ কথাটি উল্লেখ করেছেন। তিনটি কোণ ব্যতীত একটি ত্রিকোণ বা ত্রিভুজ সম্ভব নয়। এই তিনটি লক্ষণ ব্যতীত প্রকৃত প্রেমও সম্ভব নয়। সেই জন্যই বলছেন। কেন তাহলে ত্রিভুজ বললেন? পরিষ্কার, কারণ ত্রিভুজের তিনটি কোণ ছাড়া একটা ত্রিভুজ ভাবা যাবে না। সেই রকম ভাবে যখন প্রেম জিনিসটি, তার মানে একজন পরাভক্তি সম্পন্ন প্রেমিক যখন ভগবত প্রেমে তিনি উন্মত্ত হয়েছেন, সত্যি সত্যি ভগবত প্রেমী, তখন বুঝতে হবে এই তিনটি জিনিস একসঙ্গে তার কাছে থাকবে। এইটি বোঝানো হচ্ছে। কি বলছেন স্বামীজি দেখুন, প্রেমে কোনো দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। প্রথম এইটি হলো বৈশিষ্ট্য। প্রেমে কি নেই? দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। দর কষাকষি মানে কি? আমি এটা দিচ্ছি, তুমি ওটা দাও। সাধারণত কি হয়, আমরা কেন বার্গেনিং করি? আমরা একটু বেশি পেতে চাই, একটু কম দিতে চাই, তাই না? একটু কম দিয়ে বেশি পেলে আমরা মনে করি লাভবান হচ্ছি। আর দোকানদার কখন লাভবান হয়? কম দিয়ে বেশি দেবে, খারাপ জিনিসটা দেবে বা ওজনে কম দেবে, দামটা বেশি দেবে। এই তো ব্যাপার। তাহলে দেখুন, এই জিনিসটি হচ্ছে দর কষাকষি। আমরা লাভবান হতে চাই একটু কম পয়সা দিয়ে, আর সে লাভবান হতে চায় দামটা বেশি নিয়ে অথবা জিনিসটা খারাপ দিয়ে। এই তো ব্যাপার। প্রেমে বলছেন কোনো প্রতিদানের আশা যদি থাকে, সেখানে প্রকৃত প্রেম সম্ভব নয়। দেখুন, তাহলে যেখানে আমরা ভগবত প্রেম বলে বলছি, এখানে কোনো প্রতিদানের প্রত্যাশা থাকবে না, যে আমি এই দিচ্ছি, তুমি এইটা দেখো, এরকম কিছুই থাকবে না।
সেক্ষেত্রে উহা কেবল দোকানদারিতে পরিণত হয়। তাহলে আমি এটা দিচ্ছি আর তুমি পরিবর্তে কিছু দাও, এটা হলো কেনা বেচা। তো বেচা কেনার ক্ষেত্রে এই জিনিসটি ঠিক আছে। ভগবত প্রেমের ক্ষেত্রে যদি এটি হয় তাহলে তাকে আমরা ভগবত প্রেম বলতে পারবো না। যতদিন পর্যন্ত আমাদের ভগবানের প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা ও আনুগত্য পালনের জন্য তাহার নিকট কোনো না কোনো অনুগ্রহ প্রাপ্তির ভাব থাকে, ততদিন আমাদের হৃদয়ে প্রকৃত প্রেম থাকিতে পারে না। এখানে আরেকটি পয়েন্ট নিয়ে আসা হয়েছে, যখন প্রত্যাশা থাকে, প্রত্যাশা অনেক রকমের হতে পারে। ভয় হৃদয়ে থাকলেও একরকম প্রত্যাশা হয়। সেই প্রত্যাশা হচ্ছে যে আমি ভয় পাচ্ছি, আমার অস্তিত্বের জন্য ভয় পাচ্ছি, তা যেন রক্ষিত হয়, এটা একরকম প্রত্যাশা। ভগবান আমাকে ভয় থেকে উদ্ধার করবেন, এটাও প্রত্যাশা। তাই বলছেন এইরকম প্রত্যাশাও যখন থাকে তাকে প্রকৃত প্রেম বলা যাচ্ছে না। দেখুন তাহলে কত উচ্চ একটা অবস্থা, সেটি বলছেন। যতদিন পর্যন্ত ভয় মিশ্রিত শ্রদ্ধা, ভয় রয়েছে আবার শ্রদ্ধাও আছে, ভয় মিশ্রিত শ্রদ্ধা, এবং আনুগত্য পালনের জন্য তার নিকট কোনো কিছু অনুগ্রহ প্রাপ্তির ভাব থাকে। তার অনুগ্রহ প্রাপ্তি কেন না, তিনি রক্ষা করবেন, এই করবেন, এইসব ভাব। ভগবানের নিকট কিছু প্রাপ্তির আশায় যাহারা উপাসনা করে, তাহারা ওই অনুগ্রহ প্রাপ্তির আশা না থাকিলে তাহাকে উপাসনা করিবে না। ভগবানের নিকট কিছু প্রাপ্তির আশায় যাহারা উপাসনা করে, ওই ভক্ত কিছু প্রত্যাশা নিয়ে ভগবানের উপাসনা করে, তারা ওই অনুগ্রহ প্রাপ্তির আশা না থাকলে তাকে উপাসনা করবে না। সাধারণত মানুষের ভেতরে এই ভাবটি আছে, অধিকাংশ মানুষের ভেতরে এই ভাব আছে। ভগবানকে আমি উপাসনা করি কেন? হয় তিনি ঐহিক কোনো বিষয়ে সাহায্য করতে পারেন, আর না হলে তিনি আমাকে মুক্তিও দিতে পারেন। দেখুন এই যে মুক্তির প্রত্যাশা, এটাও প্রত্যাশা। ফলে যিনি ভগবানের প্রতি সর্বোচ্চ প্রেম যার অন্তরে প্রকাশিত হয়েছে, তিনি মুক্তিকেও তুচ্ছ করেন। তার কাছে মুক্তি তুচ্ছ জিনিস, ভগবত প্রেম তার কাছে এতটাই বড়। মুক্তি তিনি দেবেন দেবেন, না দেবেন না দেবেন, আমার ওসব মুক্তি নিয়ে কিছু নেই। ফলে ভক্তর কাছে কোনো প্রত্যাশা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এখন আপনি ভাবতে পারেন যে তাহলে ভক্তের মনে যদি প্রত্যাশা থাকে, সে এটা চায় ওটা চায়, যদি চায়, তাকে কি আমরা ভক্ত বলবো না? নিশ্চয়ই ভক্ত। কিন্তু আমরা কি আলোচনা করছি? পরাভক্তি। মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখুন, ভুলবেন না। কারণ শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলা হয়েছে? আর্ত জিজ্ঞাসু অর্থার্থী। ফলে অর্থার্থীকেও ভক্ত বলা হয়েছে। দেখুন যদি চাইতেই হয়, কার কাছে চাইবেন? ভগবানের কাছেই চাইবেন। যদি চাইতে না হয় তাহলে বেশ, খুবই ভালো। এইটা হচ্ছে কথা, মানে ভুল বুঝবেন না। ভগবান বলছেন যদি তোমার অন্তরে কোনো কিছু না চাইতে হয় সেটাই ভালো। এখন দেখুন যদি আপনার চাইবার থাকে তাহলে ভগবানকে বলেই ভালো।
আর পাশাপাশি এটাও বলবেন, অবশ্যই এটা সবসময় বলাটা আবার মুশকিল, তাহলে ওইটাই আবার হ্যাবিট হবে যে ভগবান এইবার চাইছি আর চাইবো না, তাই না? এটা আবার তখন মুশকিল আছে। মানে একবার চাইলাম, মানে আর যেন চাইতে না হয়। তো এইটা মানে আবার সবসময় ওটাই করতে থাকবে, সেটা আবার হবে না। না যদি দেয় তাহলে ওই ওই দেবে দেবে বলে সেই জন্য সব পাটোয়ারি বুদ্ধি, কারণ তিনি তো দেবেনি। অতএব দেখুন এটাও পাটোয়ারি বুদ্ধি, তিনি তো না দিয়ে থাকতে পারবেন না, তিনি তো দেবেনি। মানে এই সেই চাষার ধান বোনার মতো, চাষা দেখবে মনের আনন্দে জমিতে ধান ছিটিয়ে যায়, তাই না? কিন্তু আসলে সে কি চায়? ধান চায়। এখন কিন্তু ধান ছেটাচ্ছে, যদি তোমার ধান চায় তো ধান ছেটাও কেন? ধান সে জমিতে ছিটিয়ে দিচ্ছে কেন? না ওর দ্বারা বীজ হয়ে আবার ধান হবে, মানে অল্প ধান দিচ্ছি বেশি ধান পাবো। আমারও ওই চাষির মতোই চলছে, তাই না? একটা সন্দেশ দিয়ে বিরাট একটা বিপদ থেকে বাঁচতে চায়। সন্দেশ, তাও আবার হয়তো 4 দিনের বাসি সন্দেশ। কি অবস্থা আমাদের, ভাব, তাই না? মানে ভগবানকে আমরা মনে করি না? হ্যাঁ হ্যাঁ, আর কত আছে এরকম বাসি সন্দেশ, আছে আছে, এরকম বহু আছে, বহু আছে। ফলে এখানে যে কথাটি বলা হচ্ছে এটি হলো পরাভক্তি। ফলে ওই কথা এখানে আলোচনায় কিন্তু আসছে না, যে সকাম ভক্তির কথা এটা এখানে আসছে। সকাম ভক্তির স্তর পেরিয়ে পরাভক্তির স্তর। দেখুন, অন্তরে যখন কোনো প্রত্যাশা থাকে তখন পূর্ণ প্রেম সেখানে জাগরিত হয়নি, অন্তর এখনো সম্পূর্ণভাবে সমর্পণের অবস্থায় আসেনি। এই হলো কথা। আমি ভগবানের কাছে মনে মনে কিছু চাই, কেন চাই? দেখুন, আমি সন্দেশ দিই না দিই ওটা কথা, আমি ভগবানের কাছে চাইছি। কেন চাইছি? দেখুন, তিনি অন্তর্যামী, তিনি আমার কি প্রয়োজন নিঃসন্দেহে বোঝেন। তবু আমি চাই, মানে আমি বলে দিলাম যে তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান হতে পারো, কিন্তু আমার তাতে কাজ নেই, আমার এইটুকু চাই। দেখুন, তার মানে আমি কি চাই সেইটুকু যেন আমি বলে দিলাম, বলে দিয়ে আমি ওই প্রত্যাশার ভেতর দিয়ে আমার অধিকারিত্ব আমি স্থাপন করে দিলাম, যে আমি কিন্তু এই অবস্থার মধ্যে আছি, আমি এখনো তোমার ভক্তিরূপ জিনিসটা পেতে প্রত্যাশী নই, তুমি আমাকে এটাই আগে দাও, তাই না? দেখুন, এটা একরকম ভাব। তিনি ভগবত ভক্তি দিতে পারেন, পরাভক্তি দিতে পারেন, কিন্তু আমার হৃদয় এখন ওই বস্তু ধারণের যোগ্য নয়, আমি সেই জন্য আমি এটা চাইছি, এটাই তুমি দাও। ভগবান তখন তা পূরণ করেন ঠিকই, কখনো কখনো নিশ্চয়ই করেন, যদি তিনি মনে করেন যে এটা করা দরকার, নিশ্চয়ই করবেন। কিন্তু সর্বোচ্চ হচ্ছে যখন এই ভাব থেকে পরিপক্কতা আসে, তখন তার কাছে আর কিছু চাইতে ইচ্ছে করে না। দেখুন, সাধারণ মানুষের কাছে যখন আপনি কিছু চান তখন তাকে কিছু বলতে হয়, এটা ঠিক, আমি এটা চাই ওটা চাই, এটা বলতে হয়। আর যিনি অন্তর্যামী, কথাটা এইখানেই গুরুত্বটা দিচ্ছি, যে যিনি অন্তর্যামী তিনি আপনার ভাববার আগেও জানেন, বুঝুন তা, আপনি যেটা চিন্তা রূপে পাচ্ছেন তার পূর্বেও তিনি টের পেয়েছেন, তিনি সেটা জানেন। আপনি কি ভাবতে পারেন আজকে
তার অন্তত 10 বছর আগে তিনি জানেন যে এর এই গতি, এই চাইতে পারে, ফলে তার অজানা কিছু নেই। কিন্তু যদি আমি তাকে এই জিনিসটি চাই, তখন তিনি বুঝতে পারেন যে এ এখনো ওই ভক্তি লাভের উপযুক্ত হয়ে ওঠেনি। এটাই হলো পয়েন্ট। তো সেই কারণের জন্য যখন প্রত্যাশা থাকে অন্তরে, তখন পরাভক্তির জায়গাও তৈরি হয়নি। এইটি হলো কথা। তার মানে দেখুন, পরাভক্তির স্থান হচ্ছে ঠিক সেই জায়গাতে যেখানে প্রত্যাশা আর থাকছে না, কোন রকম প্রত্যাশা নেই, আর কিছু আমরা তার কাছে চাই। এইটাই কি স্বামীজি মানে প্রেমের প্রথম কোণ বলে নির্দেশ করছেন। ভক্ত ভগবানকে ভালোবাসেন, তিনি প্রেমাস্পদ বলিয়া। প্রকৃত ভক্তের এই দিব্য ভাবাবেগের আর কোনো হেতু নাই, কোনো হেতু নেই। লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা। কেন না, তাকে ভালো না বেশে থাকা যায় না। তিনি ভালোবাসার স্বরূপ। আপনার অন্তরে যে ভালোবাসার বোধ তৈরি হয়েছে, সেন্স অফ লাভ তৈরি হয়েছে, তারই পরিপূর্ণ অবস্থায় হচ্ছে ঈশ্বর। ভাবুন, আপনার অন্তরে যে সামান্যতম ভালোবাসার ভাব তৈরি হয়েছে, যদিও তা মলিন হয়ে প্রকাশিত হয়েছে, বিষয় বাসনা দ্বারা মলিন হয়ে প্রকাশিত হয়েছে, তা হোক, কিন্তু এই ভাব যে প্রকাশিত হয়েছে তার উৎস হচ্ছেন ভগবান স্বয়ং। সেই ভাবের পরিপূর্ণ ভাবটি রয়েছে ঈশ্বরের কাছে, আর তারই সামান্য অংশ আপনার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই আপনার অন্তরে যে ভগবত প্রীতির রূপ ভাব প্রকাশিত হয়েছে, সেইটি যখন পরিপূর্ণ রূপে অনুভব করতে পারেন যে ঈশ্বরের কাছে এটি পরিপূর্ণ রূপে রয়েছে, তখন তার কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করবার জন্যই আপনি উদ্বেল হয়ে থাকেন। কি করে আমি আমার সব কিছু সেই প্রেম স্বরূপের কাছে দিতে পারি। আর ভগবানের মহালীলা হলো এই যে সামান্যতম ভাব আপনার অন্তরে দিয়ে তিনি দেখতে চান আপনি সেই ভাবটি তার কাছে সমর্পণ করেন কিনা। ব্যাস এটাই। যতদিনে আপনি এটা বুঝতে পারবেন যে এই ভাবের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান, তখনই আপনি তার কাছে সমর্পণের জন্য যাবেন। আর যতদিন এটা না বুঝতে পারছেন, ততদিন সেটি নানা রকম বিকৃতভাবে প্রকাশিত হবে। আসলে হচ্ছে ভগবত প্রেম, তা বিষয় বাসনার ভেতর দিয়ে প্রকাশিত হয় বলে নানা রকম ভাবে প্রকাশিত হয়, তার স্পষ্ট রূপটি ধরা পড়ে না। কিন্তু মানুষ আসলে যায় সেই ভগবত প্রেম, অন্তরে সেই ভগবত প্রেমই আসলে কাজ করছে, সেই ভগবান প্রেম স্বরূপকেই সে চায়, কিন্তু তা কখনো বিষয় বাসনার ভেতর দিয়ে প্রকাশিত হয়। তাই দেখবেন কখনো সে এটা চায় ওটা চায়, কিন্তু চায় আসলে সে পরিপূর্ণতা চায়, আসলে সে প্রেমের স্বরূপকে চায়, কিন্তু সে সহজভাবে বুঝতে পারে। তাই নানা রকম প্রচেষ্টা কাজে লাগায়, এটা পেতে চাই, ওটা করতে চাই, এই চাই। এই সমস্ত যখন সমাপ্ত হয়, এই ভাব নিয়ে সে ঈশ্বরের কাছেও যায়। বিষয় থেকে যখন মন ঘুরিয়ে নিয়ে আসছে, প্রত্যাহিত করে নিয়ে আসছে, এই ভাব নিয়ে যখন প্রথম সে ঈশ্বরের কাছে যায়, তার কাছেও সে চায় এই দাও ওই দাও। কিন্তু এই ভাবটি যখন প্রশমিত হয়, তখন সে কিন্তু ভগবানকেই চায়। তাই এখানে সেই কথাই বলছেন যে ভক্ত ভগবানকে ভালোবাসেন, তিনি প্রেমাস্পদ বলিয়া। প্রেম আস্পদ, তিনি হচ্ছেন প্রেমের পূর্ণ আধার। আস্পদ, প্রেমাস্পদ, একমাত্র প্রেম স্বরূপ। সেই প্রেমই এই জগতে উদ্ভাসিত হয়ে আছে। সেই প্রেমই
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থেকে মানুষের মধ্যে বিরাজ করছে। এবং সেই প্রেম যখন বিষয় বাসনার ভেতর দিয়ে প্রকাশিত হয়, তখন তার বিকৃত রূপ কেবল আমরা দেখতে পাই। সরল প্রেমটিকে আমরা দেখতে পাই। যখন এই বিষয় বাসনা জিনিসগুলো আস্তে আস্তে এই প্রেম থেকে সরে যায়, তখন বিশুদ্ধ ঈশ্বরীয় প্রেম দেখা যায়। এটি বলছেন প্রকৃত ভক্তের এই দিব্য ভাবাবেগের আর কোনো হেতু নেই। অন্যত্র দেখবেন ভাবাবেগের একটা হেতু আছে। আমি এটা চাই, কেন কি এটা আমার এই জন্য দরকার। এখানে আর কোনো হেতু নেই, একমাত্র তোমার জন্যই তোমাকে চাই, এই ভাব। সেটাকেই বলা হয়েছে যে প্রত্যাশাবিহীন, কোন রকম প্রতিদানের আশা বিহীন, কোনো প্রতিদানের আশা নেই। আশা করি পয়েন্টগুলো সোজা বুঝতে আমরা পারছি। এরপরে স্বামীজি একটি স্টোরি বলছে। স্টোরিটি আপনাদের অজানা নয়। আচ্ছা, স্টোরির আগে যে কথাটি রয়েছে সেটা একটু বলে দিই, তারপর স্টোরিটি সহজভাবে আপনারা জানেন, অতএব একেবারে লাইন না পড়লেও হবে। এক সময়ে এক বনে এক রাজার সঙ্গে জনৈক সাধুর সাক্ষাৎ হয়। এইভাবে স্বামীজি গল্পটা শুরু করতেন। গল্পটা অন্য জায়গায় অন্যভাবেও আছে, যাই হোক সেটা বলছি না। মূল পয়েন্ট যেটা বলবার স্বামীজি সেটা ঠিকই বলছেন, যে এক রাজার সঙ্গে এক সাধুর দেখা হচ্ছে, এবং সাধুর সঙ্গে তিনি কথা বলবার পর তার পবিত্রতা, জ্ঞান ইত্যাদির পরিচয় পেয়ে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন এবং তাকে অনুরোধ করলেন যে আপনি যদি কিছু গ্রহণ করেন আমার থেকে, তাহলে আমি কৃতার্থ হব। ভালো, খুবই ভালো। কিন্তু সাধু কোনো কিছু নিতে অস্বীকার করলেন, যে না, আমি আপনার থেকে কেন নেব, আমি প্রকৃতি থেকে ফল খাই গাছে, বাস এতেই আমার হয়ে যায়। ঠিক, বনের ফল আমার প্রচুর আহার, আর ঝর্ণার জল পান করেন, গাছের ছাল পরিধেয় বস্ত্র, আর গিরি গুহাতে তিনি থাকেন আনন্দে, ফলে আমার এগুলো আর দরকার নেই। তবুও রাজা কি করলেন, তাকে রাজধানীতে নিয়ে এলেন। আপনি আসুন, যদি কিছু গ্রহণ করেন আমি অনুগৃহীত হব, ইত্যাদি ইত্যাদি। এবং ওখানে যখন নিয়ে গিয়েছেন, তাকে বসিয়েছেন খুব সমাদর করে, সন্ন্যাসীকে, আর তাকে কিছু দেবেন। রাজা খুশি হয়ে সন্ন্যাসীকে কিছু দান করবেন। তাকে বসিয়ে রেখে দান করবেন বলে তিনি ভেতরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, যে হে প্রভু, আমায় এই দাও, ওই দাও, ধন দাও, মুখ দাও, রাজ্য দাও, শরীর দাও, নিরোগ শরীর, ইত্যাদি ইত্যাদি প্রার্থনা। রাজার যখন প্রার্থনা শেষ হলো, সাধু তখন ঘরের বাইরে চলে যাচ্ছে। কি ব্যাপার? রাজা তার পেছনে গিয়ে বলছে, আরে আমি চলে যাচ্ছি, অপেক্ষা করুন, আমি আপনাকে দান দেবো, তাই তো ডেকে এনেছি। তখন তিনি বলছেন যে ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা করি না। অন্যত্র ফকিরের গল্প আছে, যাই বলছেন যে আমি ভিক্ষুকের কাছে ভিক্ষা করি না। তুমি নিজে তো একজন ভিক্ষুক, তুমি আবার কিভাবে আমাকে কিছু দিতে পারো? আমি এত মূর্খ নই যে ভিক্ষুকের নিকট দান গ্রহণ করব। যাও, আমার
অনুসরণ করো না। সাধু এই বলে রাজাকে ফিরিয়ে দিচ্ছে। গল্পের ভাবটা হলো এই যে তোমার হৃদয়ে এখনো ভগবত প্রেম এটা এখনো জাগে, তুমি এখনো তার কাছে বিষয় প্রত্যাশা করো। বিষয় প্রত্যাশা যখন ঈশ্বরের কাছে রয়েছে, তার মানে তুমি পরাপ্রেম থেকে এখন অনেক অনেক দূরে রয়েছে। এইটি হলো এই গল্পের মূল পয়েন্ট। তাই তিনি রাজার কোনো দান গ্রহণ না করেই চলে গেলেন, কারণ তিনি ভগবত প্রেমে স্বাদ পেয়েছেন বলে কারোর ওপর কোনো প্রত্যাশা না রেখে প্রকৃতি দত্ত ফল, গাছের ছাল, গিরি গুহায় বাসস্থান, এভাবেই জীবন কাটাচ্ছেন। ইচ্ছে করলে তিনি অনেক কিছু হয়তো চেয়ে নিতে পারতেন, কিন্তু তা তিনি করছেন। তাহলে যত সময় পর্যন্ত এই কথাগুলো থেকে স্পষ্ট হচ্ছে, বিন্দুমাত্র বাসনা যদি অন্তরে থাকে, পরাভক্তি বহু বহু দূর। পরিষ্কার হয়েছে না এটা? দেখুন এই কথাটা কেন আসছে তো, বিষয় বাসনা আর পরাভক্তি বহু বহু দূর। ভগবান আমাকে এই দেবেন, তিনি আমাকে রক্ষা করবেন, এও যে অন্তরের প্রত্যাশা, এটিও প্রত্যাশা। ভক্তের হৃদয়ে যার পরাভক্তি অন্তরে জাগরিত হয়েছে, তার কাছে এই প্রত্যাশাও নেই। শিক্ষাষ্টকমে চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন যে তিনি আমাকে যদি পা মারিয়ে চলেও যান, পিনাস্টুম্বা বলছে, তবুও আমি তাকেই চাই। দেখুন কি ভক্তির দৃঢ়তা! আমি কিছু চাই না, ন ধনম না জনম না সুন্দরীম কবিতাং। আমি কোনো প্রত্যাশা করি না তার কাছে। তিনি আমাকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিতে পারেন, অথবা পদাঘাত করে চলে যেতেও পারেন, এইরকম। তথাপি তিনি আমার সর্বস্ব। কোনো প্রত্যাশা সেখানে নেই। তাহলে সামান্যতম প্রত্যাশা থাকলে মনে রাখতে হবে পরাভক্তি থেকে আমরা বহু বহু দূরে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? যদি একটি রসগোল্লা খাওয়ার ইচ্ছেও থাকে, আমার দেহত্যাগ হবে, মানে শরীর ধারণ হবে। তার মানে তখনও কমপ্লিট স্যারেন্ডার আসেনি। দেখুন সামান্য একটা হয়তো ইচ্ছে আছে, এইটা দেখুন, ওই এরকম একটা তো নয়, কত কত ইচ্ছে আমাদের ভরে আছে। মুখে আমরা বলতে পারি আমার কোনো ইচ্ছে, ওই দুটো খাওয়া হলে একবারে শুয়ে থাকি, এই একটু এসি হলেই হয়, না হলেও হয়, তাই না? তারপরে এসি, ডিসি, সিসি, বোতল, কত কিছু এসে আছে। দেখুন তাহলে পয়েন্টটা মনে রাখবো। পয়েন্ট কোন পয়েন্ট আলোচনা হচ্ছে? ত্রিকোণের একটি কোণ। একটি কোণ হলো প্রত্যাশাহীন, কোনো প্রত্যাশা থাকবে না। পরাভক্তি তিনটি কোণে মিলিত হয়েছে, এই জন্য তিনটি কোণ ত্রিকোণাত্মক বলা হয়েছে। কেন
না, এই প্রেম যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি উৎপন্ন হয়, তাহলে তার একসঙ্গে এই তিনটি জিনিস হবে। এটি বোঝানোর জন্যই ত্রিকোণাত্মক বলা হচ্ছে। তিনটি কোণ সংযুক্ত হবে, ত্রিভুজ এইরকম একটি শেপ নেবে। এবং তারপরে তিনি এই গল্পটি বললেন, যেখানে এক সাধু এবং রাজার গল্প। তিনি কোনো কিছুই প্রত্যাশা করেন না। কেন না, সে রাজা এখনো প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, আমাকে সন্তান দাও, ধন দাও, শরীরে নিরোগ শরীর দাও, ইত্যাদি ইত্যাদি। এই গল্পটিতে স্বামীজি যা বলছেন, ধর্মরাজ্যে ভিক্ষুক আর ভগবানের প্রকৃত ভক্তদের ভিতর বেশ প্রভেদ দেখানো হয়েছে। ধর্মরাজ্যে ভিক্ষুক এবং ভগবানের প্রকৃত ভক্ত। দেখুন, তাহলে ভক্ত হওয়া সহজ কি? খুবই সহজ। একটা ফর্ম ভরে দিলাম, ভক্ত হয়ে, তাই না? সহজ মনে হচ্ছে ভক্ত হওয়া? খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। হ্যাঁ, তার মাঝে মাঝে চলে গেলাম, এখানে চলে গেলাম, সেখানে চলে গেলাম, ব্যাস। কি ব্যাপার, কত সহজ কি দেখুন। প্রকৃত ভক্তের ভেতরে আর ধর্মরাজ্যে ভিক্ষুক। সাধারণত ভিক্ষুক শব্দটা আমরা অন্যত্র ব্যবহার করি, এখানে বলছেন ধর্মরাজ্যে ভিক্ষুক। তার মানে আমরা ভগবানকে না চেয়ে ভগবানের কাছে চাই। দেখুন তফাৎটা কোথায়? ধর্মকে আমি অবলম্বন করছি আমার ইচ্ছেগুলো পূরণ হবে বলে। ইচ্ছেগুলো অন্যত্র পূরণ হতে পারত, আমি ধর্মকে ধরে ইচ্ছেগুলোকে পূরণ করবার চেষ্টা করছি। তার মানে ভগবানকে আমার ইচ্ছে পূরণের যন্ত্র হিসেবে ব্যবহার করছি, এই ভাবটি। কোন বড় লাভের জন্য, এমনকি মুক্তি লাভের জন্য ভগবানের উপাসনা করা অধম উপাসনা। দেখুন এখানে অধম উপাসনা মানে ওই যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, ওটা মনে রাখবো। আর্তরাও কিন্তু ভক্ত, অর্থার্থীরাও ভক্ত, কিন্তু ভক্তের তো শ্রেণীবিন্যাস হয়। ছাত্র সকলেই হতে পারে, তার মধ্যে তো শ্রেণীবিন্যাস রয়েছে, তাই না? কেউ কেউ বই নিয়ে যায়, মাস্টারমশাইরা ভালো আছেন কিনা দেখতে যায়, মাঝে মধ্যে যায়, স্যার আপনি এখনো আছেন? বছরে দুবার গেল, পুজোর ছুটি পড়বার আগে বা পরে, আর দেখ। আবার কেউ কেউ আছে পড়াশুনো করে ভালো করে। তাই ভক্তের মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে। আর্ত পীড়িত, অর্থার্থী, জিজ্ঞাসু, যিনি জানতে চান কি আছে, এই জীবন কাকে বলে, তত্ত্বজ্ঞান কি, জিজ্ঞাসু। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। জ্ঞানীকে তিনি শ্রেষ্ঠ বলেছেন। তিনি কোনো প্রত্যাশী নয়। দেখুন জ্ঞানী আর এর মধ্যে তফাৎ কি? আর্তর মধ্যেও প্রত্যাশী, অর্থার্থী তো সরাসরি প্রত্যাশী। জিজ্ঞাসুর ভেতরে খানিকটা বেটার, জ্ঞানী হচ্ছে আমার শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী তার স্বরূপটা পূর্ণভাবে জেনেছে। যিনি অনেক কিছু দিতে পারেন, এমনকি যিনি তার স্বরূপটা আপনার কাছে প্রকাশ করে দিতে পারেন,
তার কাছে সামান্য জিনিস চাওয়া লজ্জার বিষয়, তাই না? যিনি আপনার জন্ম জন্মান্তরের এই যে চক্র তা রুদ্ধ করে দিতে পারেন, আপনার হৃদয়ে সেই প্রেম প্রকাশিত করে দিতে পারেন, এবং এই ভগবত প্রেম প্রকাশিত হলে জন্ম মৃত্যুর পারে আপনি চলে যেতে পারেন। দেখুন, যতদিন পর্যন্ত জন্ম মৃত্যুর পারে আমরা না যেতে পারছি, এই পরাভক্তি পরা প্রেম যত সময় না হৃদয়ে আসছে, তত সময় আমরা কি করব? চাইতেই থাকবো, চাইতেই থাকবো। কারণ যত সময় পর্যন্ত আপনি স্বরূপ জ্ঞান প্রাপ্ত না হবেন, আপনি যত বড় লোকই হন, আর যত বড় লোকের উল্টো ছোট লোক বলাটা ঠিক না, মানে ক্ষুদ্র লোকই হোক না কেন, আপনার চাইতেই হবে, অভাববোধ থাকবে। দেখুন, এই যে রাজার গল্প, রাজার ভিতরে অভাববোধ আছে, অভাববোধ থাকবে। তাই একমাত্র সেই পরাভক্তি লাভ না হওয়া পর্যন্ত এটা হবে। তাই সেই পরাভক্তি কিন্তু অন্য কেউ দিতে পারে না, একমাত্র ভগবানই দিতে পারে। সেই কথাই বলছে, প্রেম কোনো পুরস্কার চায় না, প্রেম সর্বদা প্রেমেরই জন্য। এই লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা। ভক্ত ভগবানকে ভালোবাসেন কারণ তিনি না বাসিয়া থাকিতে পারেন না। দেখুন, তাহলে কোন উচ্চ জায়গার কথা বলা হচ্ছে, এটা একবার শুধু মনে মনে ভাবতে হবে যে এমন একটি অবস্থা রয়েছে যেখানে তিনি তাকে ভালো না বেসে থাকতে পারেন না, কারণ তার অস্তিত্বই তার উপর নির্ভর করেছে। জাগতিক সমস্ত ভালোবাসা নির্ভর করছে আপনার অস্তিত্বের উপরে। কোন সন্দেহ আছে? আগে তো আপনি অস্তিত্ববান হবেন, তারপরে তো বিষয় হোক, ভগবান হোক, সে পরের কথা। আর যদি অস্তিত্ব নিয়েই টান পড়ে, আর সেই অস্তিত্বই তো ভগবান, তাহলে ভাবুন, যার অস্তিত্বে আপনি অস্তিত্ববান হয়েছেন, যার জন্য আপনি নিজেকে আছি বলে অনুভব করেন, তিনি কি আপনার সব নয়? তিনি তো আপনার সব। তিনি প্রাণেরও প্রাণ, মনেরও মন, বুদ্ধিরও বুদ্ধি। সেই জন্যই তো বলা হয় জ্যোতিরও জ্যোতি। জ্যোতি মানে প্রকাশ, সমস্ত প্রকাশেরও তিনি প্রকাশক। তাহলে আপনার অস্তিত্ব যার উপর নির্ভর করে, তাকে যদি আমি ভালো না বাসি, তাহলে এটা প্রমাণ হয় যে আমার এটা বোঝা হয়নি যে তিনি আমার অস্তিত্বের হেতু, এটা বোঝা হয়নি। তার অস্তিত্বে আমি যে অস্তিত্ববান হয়েছি, এটা এখনো বোঝা হয়। তার অস্তিত্বেই আমি সত্যবান হয়েছি, আমি নিজেকে আছি বলে অনুভব করি তার জন্য। এই বোধ যদি কখনো হয়, তখন তার মন ঈশ্বরের প্রতি থাকবেই থাকবে। একটি উদাহরণ দিয়েছেন স্বামীজি এখানে, দৃষ্টান্ত। তুমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখিয়া উহা ভালোবাসিয়া ফেলিলে, তুমি ওই দৃশ্যের নিকট হইতে কোনরূপ অনুগ্রহ ভিক্ষা করো না, আর সেই দৃশ্য তোমার কিছু প্রার্থনা করে না। তথাপি উহা দর্শন করিয়া তোমার মনে আনন্দের উদয় হয়, উহা তোমার মনের অশান্তি দূর করিয়া দেয়,
উহা তোমাকে শান্ত করিয়া দেয়, তোমাকে ক্ষণকালের জন্য এক রূপ মর্ত স্বভাবের ঊর্ধ্বে লইয়া যায় এবং এক স্বর্গীয় আনন্দে মনকে শান্ত করিয়া দেয়। ইহাই প্রকৃত প্রেমের ভাব। স্বামীজি দৃষ্টান্ত দিয়ে বলছেন, মানে প্রত্যাশাহীন ভালোবাসা এটা বোঝাতে গিয়ে বলছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুমহান হিমালয়ের কাছে আপনি হাজির হয়েছেন, হিমালয়ের সৌন্দর্যে আপনি অভিভূত হয়েছেন। এই নৈসর্গিক দৃশ্যের কাছে আপনি কোনো প্রত্যাশা করেন না। সেখানে কেবল আপনার মনে একটা আনন্দের অনুভব হয়। সেই জন্য দেখবেন প্রকৃতির ভেতরে যে অপরূপ সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য আসলে সেই ভগবত প্রেমেরই পরিচায়ক। কারণ এই সৌন্দর্য সেই ভগবত প্রেমকেই প্রকাশিত করে। তাই এই যে স্বর্গীয় অবস্থা স্বামীজি উদাহরণ দিয়ে বলছেন, যে ক্ষণকালের জন্য একরূপ মর্ত স্বভাবের ঊর্ধ্বে নিয়ে যায়, মানে ওই রকম প্রাকৃতিক সৌন্দর্যের কাছে গেলে সামান্যতম সময়ের জন্য হলেও আপনার মনে একটা দিব্য ভাব জেগে ওঠে। এই উপমা দিয়ে স্বামীজি বলছেন যে এইটাই তোমার মনকে শান্ত করে দেয়, আনন্দে তোমার মন ভরে যায়। এটাই হচ্ছে প্রকৃত প্রেমের ভাব। কেন দেখুন ওই পয়েন্ট, যেখানে এই পয়েন্টটা কি, প্রত্যাশাহীন ভালোবাসা। আপনি কোনো প্রত্যাশা করেন না, তাই এক্সাম্পলটি খুব পারফেক্ট। কারণ অন্য এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু প্রত্যাশা এসে যাবে। নৈসর্গিক দৃশ্য যেখানে রয়েছে, ধরুন আপনি একটা বিরাট মানে সমুদ্রের কাছে দাঁড়ালেন, এটাও আপনাকে তো প্রাকৃতিক একটা জিনিস, সেখানে আপনি দাঁড়াচ্ছেন, মহান বিশাল একটা জিনিস, কি অপূর্ব শান্তিতে আপনার মন ভরে যাচ্ছে। আপনি দেখছেন একটা সৃষ্টিকে দেখছেন, সেই প্রকৃতি কিভাবে বিভাজিত হয়ে সমুদ্র হয়েছেন, প্রবাহিত হয়ে চলছে। তো ফলে এইরকম একটা দৃশ্য যখন আপনার চোখের সামনে এসে হাজির হচ্ছে, আপনি কোনো প্রত্যাশা ছাড়াই মন আনন্দে বিভোর হয়ে উঠছে। এটাই বলছে যে এই যে প্রত্যাশাহীন আনন্দে পরিপূর্ণ হয়ে যাওয়া, এটি হচ্ছে প্রেমের একটি লক্ষণ। এই বৈশিষ্ট্যই উক্ত ত্রিগুণাত্মক প্রেমের একটি কোণ হলো। আগেই বলেছে বাহু হলেও হতে পারে, কিন্তু মূল ব্যাপার কোণ অথবা বাহু নয়, মূল ব্যাপার তিনটি পয়েন্ট, বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? এটা হলো প্রত্যাশাহীন। প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যাশা থাকবে না। তাহলে জাগতিক ভালোবাসা বলে প্রেম প্রেম স্বাধীন প্রেম প্রেম তোমার সেসব কোথাও মিলেছে প্রেম প্রেম। তাহলে যেগুলোকে আমরা জাগতিক প্রেম বলি, মানে প্রেম বলি, এই 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 দৃষ্টিকোণ থেকে তাকে কি ঠিক ঠিক প্রেম বলা যাবে? দেখুন, প্রেম বলা যাবে। সেখানে একটা লেনা দেনা আছে, আমি এই দিচ্ছি তো তুমি ওই দাও। তার মানে দেখুন, দুজনেই ভিখিরি, তাই না? দুটি ভিক্ষুক যদি বিবাহ সূত্রে আবদ্ধ হন, তৃতীয় ভিক্ষুকের জন্ম হবে।
হ্যাঁ বলছি, বাবা কি বলছিস এসব কথা? আচ্ছা দেখুন, আচ্ছা আমি সত্যি কথাটা দেখুন, ভাবুন, যিনি প্রত্যাশা করছেন যে আমি ওকে বিবাহ করে সুখী হব, তার প্রত্যাশা আছে। উল্টো দিক থেকে এর মনেও প্রত্যাশা আছে আমি এখনো সুখী নই, আমি সুখী হব। তাহলে দুজনেই প্রত্যাশা নিচ্ছেন, মানে তিনিও ভিক্ষুক, ইনিও ভিক্ষুক। এবার রেজাল্ট কি হবে? তৃতীয় ভিক্ষুক। দেখুন, সিম্পল ইকুয়েশন। এটাই হচ্ছে, এটাই হচ্ছে, দেখুন এটাই হয়। এবং যখন দেখবেন এই রিলেশনগুলো ভাঙে কি করে? প্রত্যাশাটা যখন পরিপূর্ণ হয় না, হবে না। তাই মূল পয়েন্ট যেটা, ওটা মূল পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে এখানে যে পরাভক্তি হলো এমন একটি জিনিস যেখানে কোনো প্রত্যাশা থাকবে না। প্রত্যাশা অনেক রকম হতে পারে, জাগতিক বিষয় হতে পারে, এমন কি বলছেন যে ভগবান আমাকে রক্ষা করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, ইত্যাদি ইত্যাদি, এই রকম প্রত্যাশাও তার কাছে নেই। বাস, তিনি আমাকে মেরে ফেলতে পারেন, তিনি আমাকে বুকে আলিঙ্গন করতে পারেন, তিনি আমাকে গ্রহণ করতে পারেন, ফেলে দিতে পারেন, যা কিছু করতে পারেন। একেই বলে কমপ্লিট সারেন্ডার। আগে স্বামীজি একটি এক্সাম্পল ব্যবহার করেছেন, আগে মাসে পড়ে এসেছি, যে আগুনে যখন ঝাঁপ দেয় পোকামাকড়, সে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে দেয়। দেখুন, সেখানে তার কোনো প্রত্যাশা নেই। এবং দেখুন এমন এমন মহিমা যে আগুন যেন তাকে টেনে নিয়ে আসে, তাই না? সে যেন থাকতে পারে না। কি অপূর্ব মহিমা! তাহলে ভগবত ভক্ত এমন পরাভক্তির স্তরে সে পৌঁছয়, সে ওখানে ছাড়া থাকতে পারে না। এর কোনো উত্তর অন্যত্র নেই। আপনি যদি বলেন যে কেন তুমি ভগবানকে ভালোবাসো, তার কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তাই বিষয় মানুষ এই জিনিসটিকে ধারণা করতেই পারে না। দেখুন, আপনি সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ যে এক্সাম্পল যদি পেতে চান, শ্রীরামকৃষ্ণের কাছে যান। অন্য ছোটখাটো এক্সাম্পল ছেড়ে দিন। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে মায়ের জন্য প্রায় উন্মাদ, দেহবোধ নেই, কিচ্ছু নেই, খাচ্ছেন না, কি অবস্থা ভাবুন। সাধারণ মানুষ ধারণাই করতে পারছে কি হলো। বেশ তো ছিল, কি হলো? সমাধানের জন্য কি হলো? চলো বিবাহ দিয়ে দিলে বলতে, কি ভালো, মাথাটা একটু গরম গরম হচ্ছে। ভালো, একটু ভালো, সবই ভালো, কিন্তু একটু বেশি ঈশ্বর চিন্তা করে করে একটু বেহেড হয়ে গেছে। এই হচ্ছে বিষয়ী মানুষ কখনো এটা ধারণাই করতে পারবে না যে ঈশ্বরীয় প্রেম কত ঊর্ধ্বে। এবং দেখুন, শ্রীরামকৃষ্ণকে আমরা বাইরে থেকে যা দেখছি, কি দেখছি, মানে প্রবল কষ্ট হচ্ছে, মুখ ঘষছেন, যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু ভেতরে একটি আনন্দের বোধ আছে। এই হলো তফাৎ। জাগতিক বিষয়ের জন্য যে ব্যাকুলতা এবং ঈশ্বরের মধ্যে যে ব্যাকুলতা, এর মধ্যে তফাৎ আছে। ঈশ্বরের জন্য ব্যাকুলতার বহিরঙ্গ যে দৃশ্য, সেটা কিন্তু একই রকম, কিন্তু ভেতরে আনন্দের বোধ হবে। এই হলো তফাৎ, এই হলো তফাৎ, ভেতরে আনন্দের বোধ হবে। শ্রীরামকৃষ্ণ যখন একেবারে ছোটবেলায় প্রথম নির্বিকল্প সমাধি মানে লাভ করছেন, ভাব সমাধি, এরা সবাই ভাবলো কি হলো, কি হলো, কি হলো। ছোটবেলায় বাচ্চা নিয়ে গেছে, বিশালাক্ষী দর্শন করতে যাবে, আল পথে পড়ে গেছে। আরে বাবা, কি করলো, ছোট বাচ্চা নিয়ে এসে
কি বলবো এখন, ভিমরি খেয়েছে, এটা কি হলো, ওরা খুব চিন্তায় পড়েছে। তারপরে মায়ের নাম করতে করতে একটু পরে তো উঠলো, ওইখানে একটা লাইন আছে, বলছি ওরা সব এসব করছিল, আমার কিন্তু ভেতর বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে ব্যাপার। তাহলে পরাভক্তির বাইরের অংশটা কিন্তু একরকম হলেও ভেতরের কিন্তু আলাদা, ওখানে আনন্দের বোধ হয়। দেখুন এইটা তফাৎ। তাই ওই আনন্দের জন্যই সে ঝাঁপ দিয়ে পড়ে, থাকতে পারে না। এমন অবস্থা তার ভেতরে হয়, তখন সে সমর্পণ ছাড়া থাকতে পারে। তো আজকের আমরা মানে ত্রিভুজের একটি ভুজ বা ত্রিকোণের একটি কোণ কেবল হলো। তাহলে একটি কোণ কি? ত্রিভুজের একটি কোণ হলো প্রত্যাশাহীন।